গত বছরের 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আতঙ্ক হিসেবে পরিচিত আজহার আলী। তার অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। আজহার আলী উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের মসলিন আহমেদের ছেলে। এলাকাবাসী জানান, সে আওয়ামী লীগ করতো আগে, এখন তার আওয়ামী লীগের বয়ে তা সবাই ভয় পায় যে ওই যে বাইরে না, ওই যে এদিকে গেলে পরে রাস্তা মহি বাইরে এলে পরে ধরবি মারবি, যার হয় ধান নইয়া বাইরে হয়, তার বাদে শাবল নইয়া বাইরে হয়, ঘাও দিবার আহে, কূপ দিবার আহে। এটা সত্য। আজাহেরে আজার মেয়া বউ নাতিন রায়হান। আমি আজহারের কাছে বই দিলাম পোলা সিঙ্গাপুর দেওয়ার জন্য। সিঙ্গাপুর তো নিতে পারলো না, শেষ মুহূর্তে পয়সা পাতি আমি ঠিকই দিলাম, 6 লক্ষ টাকা দিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার পোলা সিঙ্গাপুর যায় না। আমার পোলা এখন সৌদি আছে, সিঙ্গাপুর আমার ওই আজহারের দ্বার যাওয়া হয়নি। টাকাটা কি ফেরত দিচ্ছে? টাকা ফেরত দেয় না, টাকা দিয়ে দিছি। এরপর টাকাটা আমি যে জায়গায় দেওয়ার কথা ওই জায়গায় দিয়ে দিছি, মানে হেরা দেয় না, আমি কি করবো? টাকা চাইছেন? টাকা চাইছি বা গ্রামের মানুষের টাকা নুয়ে দিবার চাইছে, বয়েতে আর আমি আর ওই বেজালের মধ্যে যাই না। টেহা গেছে, আমার টেহাই গেছে। আপনার তাকে দেখে কেন ভয় পান? বয় অবশ্যই ভাই কেরে দেখেন না, সেদিনকে এই যে আমার এই আব্বাস আলী ভাইটারে কেমন করে মারলো, এবার করে যদি গেলে মারদুর করে, মারদুর খাওয়ার সাথে বয়স হয়ে থাকে বেলা। আচ্ছা, উনি কি কোনো দল টল করে? উনি দল করে, আওয়ামী লীগ। সমাজের মানুষেরও দাম দেয় না। 1 নম্বরে আমরা সমাজের থেকে মসজিদ করছি, মসজিদের চাঁদা দেয় না, আমরা হাড়ি ধরি হাড়ি দেয় না। হ্যাঁ, এলাকায় 100 আমার মেয়ের আমার জমি লিখে দিছি, তার ঘরের পিছনে আমার বাবার জমি আমার স্বাস্থ্য ভাই বিক্রি করছে, সেটা আমি এগিয়ে দিছি, এই জমিনে যাবার দেয় না। গাছ গাছছি, গাছ ভেঙে গেছে, ওর মেয়ে পাঠাই দেয়, ওর ছেলে বউ পাঠাই দেয়, ও দরজার মধ্যে খালি থাকে, গেটে খালি থাকে, ও কিন্তু কাছে আয় না। আজহার আলী আমার স্বামীরা মেলা মাইট দূর করছে, আমরা কিচ্ছু জানি না। এই মাগরির মাঝের পরে মাইট দূর গেছে মেলা। আমার 2টা ছেলে বিদেশ, পরে ছেলের কাছ থেকে 5 লক্ষ টাকা মাই রাখিছিল, দালালি ব্যবসা করে নিয়া। হ্যাঁ, বই টাকা দিল না, নতুন করে বই টাকা করে তাহাদের বিদেশ পাঠাইছে, দেয় নাই আমার বড় ছেলের কাছ থেকে আজহার আলী। হ্যাঁ, বই তো বই দিকে কিছু করাই না। হ্যাঁ, হ্যাঁ, কেউ ভানা থাকে, গ্রামে কেউ ভানা, সবাই ডরাই থাকে। আসতে আমাদের বাইরে বাঁধে না, দাও সাবলীনের বই থাকে। সন্ধ্যাবেলা আমার ভাইয়ে এবার ফালাফালি করতেছে অনেক, তারা আজার বয়ে আর ব্যাকে ফালাফালি করতেছে। এর মধ্যে যে যাবো তারা এই মারধর করবো। তার মধ্যে দেখতেছি যে আমার ভাইয়ের নামাজে গাত আছে, আব্বাস নামাজে গাত আছে। আমি গরুর ঘরে ঝাপ ফেলা গেছি, এই দেখলাম যে আইতাছি, যাইয়া বাইরে এসে দৌড় ফিরে বাইরে দেখি যে নাই, সবটি আজার মেয়া বউ নাতিন 2টা, আর তার বাদে জাহান্নাবে কণ্ঠক তার বউ ব্যক্তি মনে করেন যে সবটি মায়ের ঘুষি আর কি। তারপর আমি একবার পিঠের মধ্যে যাই ভাই দই দেখা নিয়ে। আমি যতটুকু জানি, উনি একটা দরিদ্র ফ্যামিলির লোক ছিল গত 10 বছর আগেও, যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় এবং কি দেশটারে লুটা বুটা খাওয়ান লইল, উনি আওয়ামী লীগের বড় বড় লোকের সাথে লেয়াজু করিয়া বিদেশে লোক নেওয়া আনা নেওয়া করতো। বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিত, নিয়ে হয়তো একটা বিদেশে পাঠাইতো আর 10 জনের টাকা মেরে দিত। ওই টাকা চাওয়ার গেলে ওই আওয়ামী লীগের যত নেতা খাতে আসল তার কাছে ধনা দিত, তারা আইসাহেরা হুমকি দামকি মারধর এগুলা করতো। লাস্টে যদি না পারে পারতো তাহলে মিথ্যা মামলা দিত, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। পরে এলাকায় একটা সালিশ দরবারে যখন একটা করতো, তখন ওই কাউরে 10 লাখ টাকা দিলে তার 2 লাখ টাকা দিয়ে মীমাংসা করে দিত, কাউরে হয়তো বা মিথ্যা মামলা দিয়ে তার কাছে উল্টে আরো 2-4 লাখ টাকা নিত। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ যখন ক্ষমতা হারাইলো, উনিও দেশ থেকে পলাতক ছিল। অনেকদিন পলাতক থাকার পরে মাত্র কিছুদিন যাবৎ উনি আবার বাইরে আসছে, আমরা যতটুকু জানি এবং আমরা দেখতেও আছি। বাইরে আইসা ওই বিভিন্ন লোকজনের হুমকি দামকি, লাস্টে মারধরও করতেছে। নাতিন আছে, মেয়ে আছে, বউ আছে, দাও কুড়াল যা আছে আর কি বাড়িতে তাই নিয়ে বাইরে হয় এবং কি মারধরও করে। আমি এতটুকু জানি যে আসলে আওয়ামী লীগের দোষর, যে ওই দাপট দেখাইয়া
ওনার নাম হলো আজাহের আলী। এই আজাহের উনি ভীষণ আসলে সন্ত্রাস। ও আসলে যে আপনার ওই সালাম টেহা ভাই বকুলের কাছে, সেই টাকা চাইছে, চাওয়ার দিন একটু কথা কাটাকাটি হয়েছে। আবার সালামের ছোট ভাই আব্বাস, সালামের বড় আব্বাস, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাবলিগ জামাত করে, অনর্গল তাবলিগ জামাত করে, সবসময় দিনের রাস্তায় পড়ে থাকে। এখন কাজের সময় একটু বাড়িতে আছে, উনি নামাজ পড়ে কেবলই বাড়ি থেকে বাইরে হয়েছে পশ্চিম দিকে। ওগরে বাড়ির সামনে যখন গেছে তখন ওরা সবাই এসে ওরে এলু বাতারি মারপিট করছে। মনে করেন আমি তো সন্ধ্যার সময় আইছি, গরু আমার 4টা গরু রাখি, মনে করেন 4টা গরু খেয়ার কাটতাছি, এর মধ্যে হুর হাঙ্গাম হতাছে। হুর হাঙ্গাম হইলে আমি টাই গিয়ে আইছি, গিয়ে দেখি যে সালামের গাড়ি দিয়ে গেতাছে। পরে আমি সালামের পাশে গাড়ি পিছিয়ে গেছি। আমি কিছু দূর এগিয়ে গেছি, তখন দেখি আবার হুর হাঙ্গাম পাচ্ছে। আবার দৌড় হয়ে গিয়ে দেখি যে আব্বাসের মারতাছে, আজাহের মারতাছে, আজাহের বউ, আজাহের নাতি মেয়া, এটি মারতাছে। আমার নাম মোহাম্মদ আজহার আলী। যারা করছে সমস্ত পরিকল্পিতভাবে করছে, সমস্ত মিথ্যা বানট, মিথ্যাহীন, আসলে ষড়যন্ত্রমূল। আমি একটা সহজ সরল লোক, একটা কৃষক মানুষ, আমি খেতে খাওয়ার কাজ করে খাই। আসলে আমি শ্রম দেওয়া মানুষ, এখন আমি কৃষিকাজে পারদর্শী। আর আমার একটা শখ আছে, হাউস আছে, 2বার নির্বাচন করছি, এই নির্বাচন 72 হেরে গেছি, 558 ভোট পাইছি। আমি জনগণের সেবক হব, আমি জনগণের সেবা দিব, এটি আমার আশা প্রত্যাশা। আমি আদম আমার লাইসেন্স আদমর্শ করবো আমি, আর আদমর্শ করার ক্ষমতা আমার আছে। এগুলো সমস্ত মিথ্যা বানট। এই ভোট আমার পক্ষে জানি যায়, অসহায় মানুষ পক্ষে জানি যায়, ন্যায়ের পক্ষে জানি যায়।